স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রামে রাস্তায় নেমেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। আমানত ফেরত, হেয়ার কাট বাতিল, পূর্ণ নিরাপত্তা এবং লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। আকরাম হোসাইনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রাহকের আমানত ফেরত দেয়া নিয়ে টালমাটাল একীভূত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বুধবার আমানতের নিরাপত্তা আর হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা। বিক্ষোভকারীরা জানান তাদের কষ্টার্জিত অর্থ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। আমার ব্যাংকে আমি টাকা রাখছি আমার দুর্যোগ সময়ের জন্য, আমার সমস্যা, আমার পেনশনের টাকা, এটা আমি পেনশন পাওয়া মাত্র টাকাগুলো রাখছি, মুনাফা দিয়ে আমার সংসার চলছে। এখন বলতেছে 24-25 সালের মুনাফা কেটে রাখবে। আমরা যদি ব্যাংকে টাকা জমা না দিই, অর্থনীতির চাকা কোনোদিন সচল হবে না, কোনোদিনও ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না। এর আগে 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক জানায় একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতে 2024 সালের শুরু থেকে 2025 সালের শেষ পর্যন্ত কোনো মুনাফা দেয়া হবে না, এমন বক্তব্যেরও প্রতিবাদ জানান গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক কাকে ঋণ দিচ্ছে না দিচ্ছে এগুলো তো আমাদের দেখার বিষয় না। বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ ব্যাংকের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তাদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। আমরা ওই দিকে ব্যবস্থা নিব। আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি, কারণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, আশা করি ঘটবে না। এর আগে রবি ও সোমবার বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ করেন ব্যাংকের গ্রাহকরা। এমনকি কোথাও কোথাও ব্যাংকের শাখায় তালাও ঝুলিয়ে দেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 1,395 টন অপরিশোধিত তেল নিয়ে দেশের জলসীমায় প্রবেশ করেছে MT নাইনেমিয়া নামের একটি জাহাজ। বুধবার সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়ায় পৌঁছায়। কর্তৃপক্ষ জানায়, কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং করে পতেঙ্গার স্টান রিফাইনারিতে নিয়ে আসার কাজ। এর আগে মজুদ শেষ হয়ে যাওয়ায় গত 12 এপ্রিল বন্ধ হয় স্টান রিফাইনারি ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। তবে জাহাজ থেকে তেল খালাস শেষ হলে উৎপাদনে ফিরবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার স্টান রিফাইনারি PLC। এটা ওয়েদার কন্ডিশনস, আদার্স বিভিন্ন ফ্যাক্টরের সাথে জড়িত। এক্সাক্ট টাইম বলা মুশকিল, দেখবেন যে এক্সাক্ট টাইমের থেকে 4-5 ঘন্টা কম বেশি ভ্যারি করবে। র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু। বর্তমানে বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার দুপুরে রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্যজীবীদের মাঝে VGF এর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বর্তমান সরকার কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিংয়ের উদ্যোগ গ্রহণ করেছেন। বলেন, হ্রদের টানে রাঙ্গামাটিতে হাজারো পর্যটক আসে। হ্রদের পানি দূষণমুক্ত রাখতে, পর্যটকদের সচেতন করতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে। পরে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পোনা মাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। একই সাথে VGF কার্ডধারী 27,832 জন মৎস্যজীবীকে 20 কেজি করে চাল বিতরণ করেন। কোরবানির ঈদ ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে হিড়িক পড়েছে মশলা আমদানির। চোরাই পথেও ভারত থেকে দেদারসে দেশে ঢুকছে জিরা, এলাচ, লবঙ্গ, শুকনো আদা সহ বিভিন্ন ধরনের মশলা জাতীয় পণ্য। তাই দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা রকমের মশলায় সয়লাভ। তবু পাইকারি ও খুচরা দরে বড় ফারাক। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধজনিত বিঘ্ন থাকলেও চট্টগ্রাম বন্দর দিয়ে কোরবানির ঈদ ঘিরে আমদানি বেড়েছে মশলা পণ্যের। নিয়মিত আমদানিও পর্যাপ্ত মজুদের কারণে বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে সব ধরনের মশলার পণ্যের বেড়েছে সরবরাহ। গত 1 মাসের তুলনায় দামও কিছুটা কমেছে।
খাতুনগঞ্জের পাইকারিতে এলাচ বিক্রি হচ্ছে ৩৯০০ থেকে ৪৬০০ টাকা কেজিতে, আর আমদানি করা জিরা বিক্রি হচ্ছে ৫৩০ টাকা থেকে ৫৫০ টাকা কেজিতে। যুদ্ধের কারণে গত মাসে যে বাধাগ্রস্ত হয়েছিল যে আমদানি করার ক্ষেত্রে, সেটি অনেকাংশে কমে গেছে, এখন অ্যাভেলেবেল এলসি হচ্ছে। বিক্রেতারা বলছেন আমদানি পণ্যের সাথে যুক্ত হয়েছে চোরাই পথে আসা পণ্য। পর্যাপ্ত আমদানি হয়েছে, এটাও ঠিক আছে, আর হচ্ছে আপনার এখন একটু বেচা বিক্রি একটু মন্দা। এইদিকে আমদানিকারকরা জানান ডলার সংকট না থাকা ও এলসি জটিলতা সহজ হওয়ায় বেড়েছে আমদানি। অন্যদিকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায় পাইকারি ও খুচরা দামের মধ্যে বড় ব্যবধান। যেখানে খাতুনগঞ্জে ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে ৪৬০০ টাকা কেজিতে, সেখানে খুচরাতে বিক্রি হচ্ছে ৫৪০০ টাকা কেজিতে। একইভাবে জিরার কেজিও অনেক বেশি। জিরা এগুলি আগের চাইতে প্রায় কেজি ১০০ টাকা, এলাচিতে কেজি ১০০-২০০ টাকা কমছে। দামের ফারাক হওয়ায় চাপ বাড়ছে ভোক্তার উপর। আমরা আগে একটু বেশি কিনলে এখন কমাই কিনি আর কি। তো দাম যেটা বলতেছে লাগানোর বাইরে, ওই যে আগে যেরকম ডাকাতি হইতো এইরকমটা হচ্ছে না। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানায় চলতি অর্থ বছরের জুলাই থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ১,৫৩,৫৬০.৫ মেট্রিক টন ১২ ধরনের মশলা আমদানি হয়েছে। বন্দরের তথ্য বলছে ভালো মানের এলাচ আমদানিতে কেজি প্রতি খরচ পড়েছে ৩৮০০ থেকে ৩৯০০ টাকা পর্যন্ত। জিরার আমদানি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গত অর্থ বছরের তুলনায় একটু কম আমদানি হয়েছিল, তবে এখন আবার যথেষ্ট পরিমাণ আমদানি হচ্ছে। আমদানির যে ধারাবাহিকতা রয়েছে তাতে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট দেখা দেবে না। আমদানির কোনো ঘাটতি নেই শুকনো মরিচ সহ অন্যান্য মশলারও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, গেল ৫ বছর থেকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে খতিবের হাট সড়কের বেহাল অবস্থা। গেল ৬ মাস ধরে বন্ধ যান চলাচল। এর বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, সড়কের এমন অবস্থা কেন, আর কি বলছেন দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো? ধন্যবাদ ফয়সাল। আমরা আছি এখন চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায়। আমি যেই সড়কটিতে আছি, আসলে এই সড়কটি হচ্ছে বহদ্দারহাট থেকে খতিবেরহাট যাওয়ার যে সড়কটি রয়েছে। এই ব্যস্ততম সড়কটি আসলে দীর্ঘ ৫ বছরের অধিক সময় ধরে কিন্তু এই সড়কের বেহাল অবস্থা। যান চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে এই এলাকায় যারা বসবাস করেন, এই সড়ক দিয়ে যারা চলাচল করেন। আপনি দেখতে পাচ্ছেন এই এলাকার কর্মমুখী মানুষগুলো যখন কর্ম শেষে তাদের নিজের কর্মস্থল থেকে বাসায় যাচ্ছিলেন, তারা সবাই কিন্তু পায়ে হেঁটে এই সড়ক দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন, তাদের বাড়িতে পৌঁছাচ্ছেন। তবে দীর্ঘ ৬ মাস ধরে এই সড়কটি পুরোপুরি বন্ধই রয়েছে, কোনো যান চলাচলই করছে না। কারণ এই সড়কে বেশ কয়েকটা কালভার্ট আছে, যেই কালভার্টগুলো আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে এবং ইতিমধ্যে একটা কালভার্ট প্রায় পুরোপুরি নির্মিত হয়েছে, এখনো যান চলাচল স্বাভাবিক হয় নাই। আরেকটি কালভার্টের কাজ চলমান রয়েছে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা আজকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সংশ্লিষ্টদের সহ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সহ এই এলাকাটি ভিজিট করেছেন। এই এলাকাটি ভিজিট করার পরে তারা বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হওয়ার সাথে সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই প্রকল্পের কাজগুলো চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের খতিবের হাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। ফয়সাল। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী আকরাম হোসাইন। খাগড়াছড়িতে পাহাড়ি কলার ব্যাপক চাষ হয়েছে। পাহাড়ি কলা ফরমালিন মুক্ত হওয়ায় সপ্তাহে 2 দিন এখানে কলার হাট বসে। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জহুরুল আলম। খাগড়াছড়ির পাহাড়ে এবারে ব্যাপক কলা চাষ হয়েছে। বিশেষ করে বাংলা, চম্পা কলা, সবরি এই সহ বিভিন্ন যে জাতের কলা রয়েছে সেগুলো এখানে বেশ এবারে পাহাড়ে উৎপাদন হয়েছে। আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে যে এবারে ৪,২২১ হেক্টর জমিতে পাহাড়ে কলার চাষ হয়েছে। এই কলা সমতল জেলায় বেশ চাহিদা রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি যেখানে দাঁড়িয়েছি কলা বাজার, এখানে বিশেষ করে চম্পা কলা এবং বাংলা কলা, সবরি এই সহ বিভিন্ন জাতের কলা রয়েছে। তবে সবথেকে বেশি এখানে যেই ফলনটা ফলে সেটা হলো যে বাংলা এবং চম্পা কলা। এই দুইটা কলা সমতল জেলায় বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে এখানকার যারা ব্যাপারীরা রয়েছে তারা সপ্তাহে 2 দিন যে হাট বসে, এই হাট থেকে এই কলাগুলো তারা কিনে নিয়ে যায়, সেখানে বিক্রি করছে। এখানে ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখান থেকে কলাগুলো বাংলাদেশের সর্বত্র যেসব জায়গায় চলে যায়, সেখানে হলো সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা সহ
প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ফরমালিন মুক্ত হওয়ার কারণেই এই কলাগুলোর চাহিদা রয়েছে। আপনারা কি কি কলা নিয়ে যান এখানে? আমরা বাংলা কলা, চম্পা কলা নিয়ে যাই, এখান থেকে কাঁঠাল এগুলো নিয়ে যাই। এখানে কলাটা খুব ভালো, ফরমালিন মুক্ত। এই কলাটা মানে শ্বাস করে পাহাড়ি, এখানে বিভিন্ন জাতের মানুষের বাঙালি পাহাড়িরা শ্বাস করে, খুব দারুণ। এখানে সুস্বাদু এই কলাটা টিকসই থাকে, আর এই কলাটা একটু দামও চাইলেও মোটামুটি ভালো আছে। ধন্যবাদ। এখানে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে পাহাড়ের কলাগুলো সমতল জেলায় তাদের চাহিদা বেশি, বিশেষ করে ফরমালিন মুক্ত হওয়ার কারণে তাদের বাংলা এবং চম্পা কলাগুলোর চাহিদা সবচেয়ে বেশি। তারা এখানে যারা উৎপাদন করে, কৃষকরা এখানে তাদেরকে নিয়ে আসে। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।